নমস্কার, আমি বর্ণব শাস্ত্রী। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শত্রু নিয়ে জেরবার কোনো রকম ভাবে শত্রু থেকে পিছন ছাড়াতে পারছেন না? কর্মস্থান, সাংসারিক জীবন, ব্যবসায়িক জায়গা, দোকান ঠিক মতন চলছে না, শত্রুর কারণে দোকানে নানা রকম ভাবে ক্ষতি করে দিচ্ছে। আসুন আজকে একটি তন্ত্রের প্রয়োগ আলোচনা করি, যার মাধ্যমে আপনারা বড় থেকে বড় শত্রুকে খুব সহজেই নিমেষেই শেষ করে দিতে পারবেন। অর্থাৎ শেষ মানে এরম নয় যে একেবারে মেরে ফেলতে পারবেন, শেষ মানে শত্রুকে থামাতে পারবেন। আসুন প্রয়োগটি জেনে নিই। এই প্রয়োগটি আপনারা করবেন শুক্লপক্ষ অথবা কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, দশমী তিথি, একাদশী তিথি, চতুর্দশী তিথি, অমাবস্যা অথবা পূর্ণিমার দিন। এইবার যদি দেখা যায় শনি বা মঙ্গলবার যুক্ত অমাবস্যা পড়েছে অথবা মঙ্গলবার যুক্ত পূর্ণিমা পড়েছে, এই যে তিথিগুলো বললাম সেগুলো শনিবার বা মঙ্গলবার যুক্ত পড়েছে, তাহলে বিশেষভাবে এই ক্রিয়ার গুণাগুণ অনেক পরিমাণ বেড়ে যাবে। এই ক্রিয়াটি করার আগে কিছু সামগ্রীর আমাদের প্রয়োজন হবে। জেনে নেওয়া যাক কি কি সামগ্রীর দরকার। প্রথম যে সামগ্রীটি দরকার সেটা পড়বে সাদা সর্ষে, শুকনো লঙ্কা, গোলমরিচ। একত্রে তিনটি সামগ্রী ডান হাতে নেবেন। একটি মন্ত্র বলছি, সেটি মা বগলামুখীর মন্ত্র। এই মন্ত্রটি জপ করবেন, অর্থাৎ ওং হিং বগলামুখী সর্বদুষ্টান্নাং বাচং মুখং পদং হস্তং স্তম্ভয় জীবং কিলয় বুদ্ধি বিনাশায় হিং ওং সহা। মন্ত্রটি আবার বলছি, একটু ভালো করে শুনে নেবেন, ডেসক্রিপশন বক্সেও আমি লিখে দেবো। ওং হিং বগলামুখী সর্বদুষ্টান্নাং বাচং মুখং পদং হস্তং স্তম্ভয় জীবং কিলয় বুদ্ধি বিনাশায় হিং ওং সহা। এই মন্ত্রটি সর্ব কাজে আপনারা ব্যবহার করতে পারেন, অর্থাৎ শত্রু দমনের জন্য। এই মন্ত্রটি হাতে তিনটি সামগ্রী নেবেন। সামগ্রীটা নেওয়ার পর অর্থাৎ কিছুটা সাদা সর্ষে, 5টা 3টে অথবা 11টি শুকনো লঙ্কা নেবেন, অল্প পরিমাণ কিছু গোলমরিচ নেবেন। সর্ষে এবং গোলমরিচটা যেহেতু গুনে নেওয়া সম্ভব নয়, সেই জন্য এখানে আপনার পরিমাণ মতো আপনি নিয়ে নেবেন। একত্রে অর্থাৎ হাতে মুঠো করবেন। মুঠো করার পর যে মন্ত্রটি আপনাদের বললাম অর্থাৎ মা বগলামুখীর মন্ত্র, সেই মন্ত্রটি চেষ্টা করবেন 28 বার। যদি প্রচন্ড শত্রু হয়ে থাকে সেক্ষেত্রে 54 বার। যদি মনে হয় শত্রু এমনই পরিমাণ বেড়ে গেছে যে আপনি কোনো রকম ভাবেই সেখান থেকে বেরোতে পারছেন না, তাহলে 108 বার মন্ত্রটি জপ করবেন। জপ করার পর বাড়ির বাইরে কিছু একটি আগুন জ্বেলে মা বগলামুখীকে স্মরণ করে তিনটে সামগ্রী অর্থাৎ শুকনো লঙ্কা, গোলমরিচ ও সাদা সর্ষে আগুনে নিক্ষেপ করবেন। এই ক্রিয়াটি শুরু করবেন মঙ্গলবার অথবা শনিবার। কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শুরু করতে পারেন, কৃষ্ণপক্ষের একাদশী তিথি, চতুর্দশী তিথি, অমাবস্যার দিনও শুরু করতে পারেন। যদি দেখা যায় যে তিথি এবং বার একত্রে মিলে গেল তাহলে তো সোনায় সোহাগা। যদি দেখা যায় যে এটা ম্যাচ করলো না, তাহলে যেমন কৃষ্ণপক্ষের কথা আপনাদের বললাম, সেক্ষেত্রে আপনারা শুক্লপক্ষেও শুরু এই ক্রিয়াটি করতে পারেন। এই ক্রিয়াটি কতদিন করবেন আসুন সেটা জেনে নিই। 11 দিন, 21 দিন এবং 41 দিন। যদি প্রচন্ড পরিমাণ শত্রু হয়ে থাকে তাহলে 41 দিন টানা করবেন। প্রতিদিন এই ক্রিয়াটি করলে শত্রু নিমেষের মধ্যেই দমন হয়ে যাবে, শত্রুতা আপনার সাথে করা ছেড়ে দেবে। এখানে আরেকটি কথা বলে রাখি, বৃহস্পতিবার লঙ্কাটা দেবেন না। লঙ্কার পরিবর্তে চেষ্টা করবেন হলুদ নিয়ে নিতে, অর্থাৎ গুঁড়ো হলুদ নয়, শুকনো হলুদ অথবা কাঁচা হলুদ নিয়ে এই ক্রিয়াটি আপনারা করতে পারেন। আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমার সাথে কথা বলে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন, যদি মনে হয় কোনো জায়গায় আপনারা বুঝতে পারছেন না। এই ধরনের নানা রকম তান্ত্রিক ক্রিয়া, গ্রহদোষ, বাস্তুদোষ, শত্রু দমন, বশীকরণ, উচ্চাটন, নানা রকম ক্রিয়ার জন্য যদি আপনারা আমার হেল্প চান, অবশ্যই সকাল 11টা থেকে রাত্রি 9টার মধ্যে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আমার কোনো কনসালটেন্সি ফিস নেই, সেক্ষেত্রে আপনারা আপনাদের সমস্যা জানতেই পারেন। এবং আরেকটি কথা আপনাদের বলে রাখি, আমি কাজের জন্য কোনো রকম ভাবে টাকার দাবি করি না। ক্রিয়াটি করার জন্য যেইটুকুন খরচার প্রয়োজন সেইটুকুন খরচা আপনারা দিতে পারেন অথবা সামগ্রী কিনেও আমাকে দিতে পারেন। আমি তারাপীঠ শ্মশানে আপনাদের সামনে বসিয়ে আপনাদের ক্রিয়াটি করব। যদি কোনো কারণে আপনারা সেখানে উপস্থিত থাকতে না পারেন তাহলে অবশ্যই সংকল্প কিন্তু আপনাদেরকে করতেই হবে, তারপর বাকি দায়িত্ব আমার ওপর ছেড়ে দিন।
নির্দিষ্ট একটি সময়ের পর, অর্থাৎ 6 মাস, 8 মাস কিংবা 1 বছরের মধ্যে যে টাইম দেবো, তার মধ্যে যদি মনে হয় আপনাদের সমস্যার সমাধান হয়নি, আপনারা আসবেন এবং আপনাদের টাকা নিয়ে চলে যাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে একটি লাইক করে দিন, এবং আপনাদের সেই রকম শত্রুতার মধ্যে দিয়ে চলছে, কোনো দিক থেকেই বেঁচে উঠতে পারছেন না, তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিন। নমস্কার। জয় মা তারা, জয় মা কামাখ্যা।